সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে যে অ্যাওয়ারনেস তৈরি করার যে কর্মসূচি, সেটাকে আরও বিস্তৃত করা, এবং সঙ্গে সঙ্গে যারা রেষারেষি করে বাস চালান এবং জনবহুল রাস্তার মধ্যে দিয়ে বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন এবং তার কারণে যদি কোনো মৃত্যু হয়, তাহলে ড্রাইভারের বিরুদ্ধেও কিন্তু এবার কড়া অ্যাকশন নেওয়া হবে আইনত। তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট তো শুধু একজনের ড্রাইভারের জন্য শুধু হবে তা নয়, পথচারীর ভুল থাকতে পারে। মূলত বিষয়টা হচ্ছে যে দুর্ঘটনা কমানোর জন্য কতগুলো আইন কানুন নিয়ম নীতি আছে, বলবতই আছে, কিন্তু কিছু মানুষের প্রবণতা রয়েছে যে আমি আইনকে এড়িয়ে গিয়ে আমি আইন লঙ্ঘন করে চলব। এটা মুষ্টিমেয় কিছু লোক, বেশিরভাগ মানুষই আইন মেনেই চলেন বলে সমাজ এত ভালো রয়েছে। এই যে আইন লঙ্ঘনকারী যারা আছে, যেমন হেলমেট পরে বাইক চালাতে হবে, অনেকে হেলমেট পরছেন না, এবং ধরুন যে এই যে র্যাশ ড্রাইভিং, ওভারটেকিং করা, এইগুলো সিগন্যাল ব্রেক করা, এই সবগুলো অনেকে করে থাকেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না, আমরা দেখি হাইওয়েতে অনেকে করে থাকেন। এইগুলোকে পুরোপুরি বন্ধ করতে পারলে তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটাও একদমই কমে যাবে। এখন আমাদের চেষ্টা হচ্ছে কমানো। তাই বেপরোয়া গাড়ি চালানো, র্যাশ ড্রাইভিং, এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন আসবে এবং সেভ ড্রাইভ সেভ লাইফকে আরও বিস্তৃতভাবে সারা রাজ্য জুড়ে, এক হচ্ছে ট্রাফিক পুলিশ এই সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিভিন্ন কর্মসূচি করেন, তেমনি পরিবহন দপ্তরও এবার প্যারালালি নিয়মিতভাবে এই অ্যাওয়ারনেসের কাজটা করে চলবে। এবং আমাদের ব্লক স্তর পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইফের কমিটি আছে এবং সেই কমিটি যে মিটিং করেছে এখন পর্যন্ত আমরা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে আছি। সেটা আরও আমরা 1 নম্বর স্থানেই চলে যাব। যে এর মাধ্যমে দ্বিতীয় হচ্ছে যারা বাস মালিক আছে তাদের সচেতন থাকতে হবে, তার ড্রাইভার ঠিকমতো গাড়ি চালাচ্ছে কিনা, নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে কিনা।